রাঙামাটি শহরের বিজন সরণি সড়কে এই ভবনে চলছে কর্মসংস্থান ও জনশক্তি কার্যক্রম, অথচ যেখানে বেশিরভাগ টেবিলেই নেই কোনো স্টাফ। মাত্র 2 জন স্টাফ টেবিলে ঘুরে ঘুরে সম্পন্ন করছেন দাপ্তরিক কাজ। 17 পদের বিপরীতে কর্মরত মাত্র 3 জন। জরাজীর্ণ এই অফিস দেখেই বোঝা যায় জেলার জনশক্তি রফতানির অবস্থা। অথচ এই জেলায় রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ড্রাইভিং, ওয়েল্ডিং, জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষা সহ বিভিন্ন ট্রেডে দেওয়া হয় প্রশিক্ষণ। রয়েছে বিদেশ গমনেচ্ছুকদের ওয়ারেন্টেশন ব্যবস্থা। তারপরেও জেলার জনশক্তি রফতানির হার তলানির দিকে। চলতি অর্থ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ গমন করেছেন মাত্র 505 জন। সঠিক প্রচারণা ও জনসচেতনতা সৃষ্টি করা গেলে এই খাতের যথেষ্ট সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। পার্বত্য এলাকার মধ্যে প্রচারণার মধ্যে তারা তো আমরা কোনো সময় দেখিনি যে এই অফিসগুলো এখানে কোনো ধরনের কার্যক্রম বা প্রচারণা চালাতে। জাপান বলেন, কোরিয়া বলেন বা সিঙ্গাপুর বা অন্যান্য সেই এলাকার সেই দেশের মধ্যে কিন্তু অনেক জনগোষ্ঠীর সাথে খাদ্য অভ্যাসের মধ্যে মিল আছে। আমি মনে করি সেটাকে কাজে লাগিয়ে এই এলাকার জনগোষ্ঠীকে একটু বিশেষভাবে কাজে লাগানো যেতে পারে। কৃষি নির্ভর জনগোষ্ঠী সেভাবে গড়ে ওঠার সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে শিল্প কারখানা নাই এখানে, যেখানে মানুষ কর্মসংস্থান হবে। সেক্ষেত্রে বিদেশে তাদেরকে প্রশিক্ষিত করে পাঠানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ আছে।